হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আসলে আপনাদেরকে কিছু স্ক্যামের অ্যালার্ট করব, যে বাংলাদেশে আসলে কিভাবে ট্রেডিং এ স্ক্যাম করে সেগুলো নিয়ে অ্যালার্ট করব, এবং কিভাবে আপনারা এই স্ক্যামের শিকার না হয়ে কিভাবে নিজের টাকাগুলো নিজের কাছে রাখবেন এবং লস করবেন না ট্রেডিং এ। আর এটা নিয়ে আপনাদের একটি বিস্তারিত ধারণা দিব, কারণ ভাই ট্রেডিং এ আপনি যদি এরকম যদি লস করতে থাকেন, আপনার মাইন্ডসেট খারাপ হবে, আপনার ক্যাপিটাল যাবে এবং ট্রেডিংটা একটা জুয়াতে পরিণত হবে। কারণ ট্রেডিংটা অলরেডি বাংলাদেশের জুয়ার খ্যাতি পেয়ে যাচ্ছে, কারণ হচ্ছে কিছু ছাপড়ি ট্রেডারদের জন্য। সো আপনারা কি করেন, কারো কি করেন টাকা, একজন ট্রেডার আপনাকে দেখাইলো সে টাকা দিয়ে ফ্লেক্স করতেছে, আপনি ওর গ্রুপে ঢুকে গেলেন। ঢুকে দিন থেকে কি হইলো, সে তো টাকা আপনারা দিয়ে আপনাদেরকে দিয়ে টাকা ইনকাম করতেছে, বাট আপনি ওর গ্রুপে ইনকাম করতে পারতেছেন। এটা কারণ কি হয়, একে তো হচ্ছে সে ট্রেড পারে না, আপনাদেরকে উল্টাপাল্টা সিগন্যাল দিয়ে সে লস করায় দেয়। দ্বিতীয় হচ্ছে কি, সে আপনাদেরকে মানে উল্টাপাল্টা বোঝাচ্ছে যে ট্রেডিং এমনি করো অমনি করো। দিন শেষে দেখবে যে কি আপনারই দর্জি বলে যে আপনি ট্রেডিং পারেন না, ওটা সেটা সিগন্যাল নিতে পারেন না, এগুলো বলে আপনাকে লস করাই দিবে। বা যারা রেভিনিউ আসে তারা ম্যাক্সিমাম টাইমে এরকম করে। এবং টার্ন ওভার কিছু ব্যবসায়ী আছে যারা এখন কোর্স ব্যবসা হয়ে গেছে, আসলে এগুলো করে, ট্রেডিং আসলে করে। এখন ট্রেডিং আপনি নিজে কিভাবে সাবধানের সাথে ট্রেড করবেন এবং ট্রেডিং কিভাবে শিখবেন সেটা আমি বলি। প্রথমত ট্রেডিংটাকে আপনি একটা বিজনেসের মতো নিতে হবে, বিজনেস। কারণ ট্রেডিংটা যদি আপনি একটা বিজনেসের মতো নেন তাহলে আপনি এখান থেকে কিছু করতে পারবেন। মনে করেন এখন আপনি বিজনেসের মতো যদি না নেন ট্রেডিংটা, তাহলে আপনি সবসময় কি করবেন, লস করতে থাকবেন। কারণ ট্রেডিং একটা বিজনেস হিসেবে নেবেন। মনে করেন আপনি সাপোজ $100 ডিপোজিট করছেন, আপনি ডেইলি ক্যাপিটালে কি 1% করে মারবেন, ডেইলি ক্যাপিটালের 1% করে ইউজ করবেন। মনে করেন $100 ডিপোজিট করছেন, আপনি 1% ইউজ করেন। এখন বাংলাদেশে কি কি স্কিম আমি সেটা বলি। একে তো হচ্ছে আপনাদেরকে ঢুকে কি করে ফেক রিভিউ দেয়, ওর গ্রুপে এত প্রফিট হয়েছে, বিএপি তে কোনো লস নেই, প্রফিট। কিন্তু আপনি বিএপি তে ঢুকে দেখেন কি ওর বিএপি তে লস, কিন্তু ওরা গ্রুপে যেটা শেয়ার করে না। এটা হচ্ছে একটা কারণ। দ্বিতীয়ত সে কি করে, আপনার ট্রেডিং এ কি করে ফেক রিভিউজ গুলো দেয়। অনেকদিন আগে রিভিউ কি করে গ্রুপে পাবলিশ করতে থাকে, মানুষকে দেখা থাকে যে ওর মেম্বাররা প্রতিদিন প্রফিট করতেছে, কিছু দিন শেষে সবাই লসই করতেছে। তারপরে একে যারা ট্রেডিং পারে না, হ্যাঁ, তারা কি করবে, আপনার মাইন্ডসেটটাকে এরকম ভাবে বুঝাবে যে ও অনেক ট্রেডিং পারে, সিগন্যাল দিয়ে প্রতিদিন প্রফিট করে। ভাই দেখুন, ট্রেডিং ইজি, আমি বলবো না ট্রেডিং কঠিন, কিন্তু টাকা ধরে রাখা কঠিন এবং মার্কেট টিকে রাখা অনেকটা কঠিন। ট্রেডিং ইজি কারণ আপনি জানেন এখানে রেড গিনে কালার হয়। আপনি কখনো দেখবেন যে কেউ ট্রেড পারে না, আপনি আসি যদি 1% যদি মেরে দেয়, তার এমনি প্রফিট হয়ে যাবে। দেখুন, অ্যানালাইজ বাদে যদি কেউ যদি এখানে আপ বা ডাউন ট্রেড নেয়, লাখের সাথে কিন্তু সে প্রফিট করে ফেলবে। ইজি, ট্রেডিংটা ইজি, এটা আমি বলবো না এখান থেকে প্রফিট করে। যেমন আমি যদি মনে করেন ট্রেডিং না বেরো, যদি আমি আসি যদি এখানে যদি আন্দাজ জমা জুয়ার মতো মেরে দিই, আমি কিন্তু প্রফিট করে ফেলি। আপ ট্রেন্ডের সাথে দেখে আপ ট্রেন্ডের সাথে মারি দিয়ে স্বাভাবিক সবাই প্রফিট করে ফেলি। কিন্তু এই ক্যাপিটালটাকে আপনি আসলে আদৌ ধরে রাখতে পারবেন না, কারণ আপনি পরের দিন ঠিকই এটা লস করে বসতে। তো বিএপি দিয়ে স্ক্যাম গুলো এইভাবে, ওরা জানে আপনার মাইন্ডসেট এরকম, আপনারা ট্রেডিং এ ক্যাপিটাল ধরে রাখতে পারবেন না, লস করে ফেলবে। এই জন্য ওরা কি করে, আপনাদেরকে ওভার এক্সেস সিগন্যাল দেয় এবং ফিউচার সিগন্যাল তো দুনিয়া যা আছে সবকিছু দেয়, যেন কি করে আপনি সবসময় ট্রেড করতে থাকেন। আর ট্রেড করলে লাভ হবে কার, ওদের। আপনি তো রিভিউ ব্যবসায় রিভিউ নিয়ে যদি লিঙ্ক খুলেন, তাহলে অবশ্যই কি রিভিউ নিয়ে তো ওদেরই প্রফিট হবে, স্বাভাবিক। ওদের প্রফিট হলে ওদের অ্যাফিলিয়েট টাকা পাবে, ওরা ফ্লেক্স করতে আরো সুবিধা হবে, আপনার টাকা দিয়ে ওরা ফ্লেক্স করবে। দেখুন এই ডেটটা আমার লস গেছে, এখন এই রিকভার করতে পারবো, কারণ আমার মার্কেটে নলেজ আছে, আমি এটা রিকভার করে ফেলতে পারবো। সো আমি 2% ক্যাপিটাল নিয়ে নিলাম ডাউনের জন্য, কারণ আমার জানি যে নলেজ হিসাবে এখানে মার্কেট ডাউনেই যাবে। মার্কেট টার্গেট হচ্ছে এইখান পর্যন্ত, তো মার্কেট এখানে ডাউনে যাবে এটা আমি জানি। কিন্তু আপনারা যারা ট্রেডিংটা পারেন না, অন্য সিগন্যাল আসে বসে থাকেন, তারা কি জীবনে কখনো প্রফিট করতে পারবেন? না, প্রফিট করতে পারবেন না। কারণ ট্রেডিং এ প্রফিট করতে হলে আপনাকে শিখতে হবে, সময় দিতে হবে, মার্কেটে প্রচুর সময় দেওয়া হচ্ছে, আপনি জীবনে ট্রেডিং এ টিকে রাখতে পারবেন না। ট্রেডিং থেকে যদি কিছু করতে চান, অবশ্যই এখানে সময় দিতে হবে। ভাই আপনারা এটা বুঝেন না কেন, পড়ালেখা করে মানুষ 2-3 বছর পড়ালেখা করে বা 10 বছর 15 বছর পড়ালেখা করে মানুষ কোনো চাকরি পায় না, আর সেখানে আপনি ট্রেডিং এ আসি 1 মাসের ভিতরে মানুষের ফ্লেক্স দেখে ও লাখ লাখ টাকা ইনকাম করতেছে, এটা দেখে আপনি ট্রেডিং এ ঢুকে আপনি প্রফিট করে ফেলবেন। এটা তো আসলে ভুয়া জিনিস ভাই। ওরা আপনাদের উল্টাপাল্টা বুঝায় ট্রেডিং এ লস করায় দেয়। এখন যারা ট্রেডিং আসতেছেন সবাই অবশ্যই ট্রেডিং সময় জানবে আপনার যদি এনাফ ক্যাপিটাল এবং ব্যাকআপ মানি যদি না থাকে, আপনি কখনোই ট্রেডিং এ আসবেন না, এটা আমার সাজেশন। টাকা পয়সা ম্যানেজ করে ব্যাকআপ মানি হওয়ার পরে দেন ট্রেডিং এ আপনি আসতে পারেন। বাইনারি ট্রেডিং কিন্তু খুবই রিস্কি জিনিস, এবং বাইনারি ট্রেডিং এ ট্রেড করা আসলে খুবই শিখা ছাড়া আপনি ট্রেড করে কখনো প্রফিটেবল হতে পারবেন না। ধরেন স্ক্যাম গুলো বিএপি তো ওরা সবসময় ট্রেড দেয়, আপনাদেরকে বলে যে ট্রেড নেন, এমনি সিগন্যাল দেয়, অমনি সিগন্যাল দেয়, সিগন্যাল দিয়ে আপনাদের কি লস করে দেয়, লস করে দিয়ে ওদের দেয়, আবার কম্পাউন্ডিং করায় $100 to $500 বা
$20 থেকে $200 $300 এগুলো সব ফেক, বুঝছেন? কোম্পানি বলে কিছুই করে না, আপনাদেরকে লস করে দেয়। এই ট্রেডিং এ এগুলো হচ্ছে একটা স্ক্যাম, বাংলাদেশে এগুলো অনাহারে ঘটে যাইতেছে, মানুষকে লস করায় দিয়ে ফুল ক্যাপিটাল বলে যে কি এমটিজি নেন, 2 এমটিজি 3 এমটিজি নিতে বলে ফুল ক্যাপিটাল ইউজ করতে বলে মানুষকে পুরোপুরি লস করতে। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে স্ক্যাম হচ্ছে নিউজ ট্রেড। নিউজ ট্রেড আসলে মানুষ বলে কি 100% শিওর শর্ট এটা সেটা বলে, পর ওদের নিউজের লস, মানুষ কি করে ফুল ক্যাপিটাল মেরে মেরে নিউজে লস করে বসে থাকে। বাংলাদেশে ট্রেডিং এ এসব স্ক্যাম হইতেছে এবং এই স্ক্যাম থেকে বাঁচতে হলে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ আপনি যদি নিজে সাবধানতা যদি না মেনটেন করেন তাইলে ভাই আপনার জন্য ট্রেডিং না, ট্রেডিং আপনি অনেক লস করবেন, এটা গ্যারান্টি। আপনি যদি মনে করেন কারো বিয়ে 2 দিন প্রফিট করেন, আপনি দেখবেন যে সপ্তাহে 7 দিনই লস। আর ট্রেডিং এর টাকা ধরে রাখতে হলে আপনাকে অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। মানি ম্যানেজমেন্ট ছাড়া আপনি ট্রেডিং এ কখনোই প্রফিটেবল হতে পারবেন না, কারণ ট্রেডিং এ প্রফিট হতে হলে আপনাকে অবশ্যই মানি ম্যানেজমেন্ট করতে হবে এবং $10 $20 দিয়ে কখনো ট্রেডিং হয় না। মিনিমাম আপনার $100 $200 $300 এরকম একটা ক্যাপিটালে মার্কেটে নামবেন, মানি ম্যানেজমেন্ট করে যদি টিকে থাকতে পারেন অবশ্যই আপনি সাকসেস হবেন। জিনিসটাকে ডেমোতে ট্রাই করবেন, ডেমোতে ট্রাই করবে আপনি লাইভে যাবেন। এবং কারোর বিয়ে যদি আপনার পছন্দই হয় তাহলে তার প্রতি মাসে বা সপ্তাহে একটা অ্যানালিটিক্স দেখবেন যে সে বিএপিতে কেমন সিগন্যাল দেয়। ডেমো দরকার আপনি সিগন্যাল নিয়ে ওরা 1 সপ্তাহ আপনি অবজার্ভ করবেন যে ও কয়দিন প্রফিট করতেছে, কয়দিন লস করতেছে, কীভাবে কী করতেছে, তারপরে যে আপনি লাইভে ট্রেড নেবেন। এইভাবে যদি আপনি করেন আপনি কখনোই প্রতারিত হবেন না। ভালো বিহেভিয়ার চিনতে হলে আপনাকে অবশ্যই তার 7 থেকে 10 দিনের ট্রেডিং হিস্ট্রি দেখতে হবে, তার সিগন্যালটা দেখতে হবে যে আপনি কীভাবে সে আপনাকে ট্রেড দিতেছে এবং সে আপনাকে কীভাবে প্রফিট করে দিচ্ছে, এটা আপনি আগে ডেমোতে প্র্যাকটিস করবেন। ওর বিহেভিয়ার দিয়ে আপনি ডেমোতে ট্রেড নিয়ে আপনি দেখবেন, লোভ করবেন না, কারণ 10 দিন পরে ট্রেডিং কখনো হারিয়ে যেতেছে না। আর সিগন্যাল তো অবশ্যই যদি ভালো বিহেভিয়ারে ঢুকেন, যদি মনে হয় কিন্তু প্রতিনিয়ত আপনাকে সিগন্যাল দিবে, স্বাভাবিক, ও তো আর হারিয়ে যেতেছে না। তো আপনাকে কী করবেন, মেনটেন করবেন জিনিসটা, মেনটেন করে করে আস্তে 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 আপনারা মার্কেটে টিকে থাকবেন, তাহলে আপনি আস্তে আস্তে প্রফিট করতে পারেন। আপনি যদি $300 ব্যালেন্স করে দিয়ে 1 মাসে যদি এটাকে যদি আপনি $1000 কনভার্ট করতে পারেন, তাহলে পরের মাসে আপনি আস্তে আস্তে গ্রো করবেন। এরকম গ্রো করতে করতে ট্রেডিংটা অবশ্যই সিগন্যাল নিয়ে আপনি টিকে থাকবেন না, অবশ্যই আপনাকে লার্নিং করতে হবে। লার্নিং করার সাথে ট্রেডিং কখনো সাকসেস হতে পারবেন না। আর অবশ্যই ট্রেডিং সাকসেস হইতে হলে শিখতে হবে এবং ভালো মতো মার্কেটে রিচার্জ করতে হবে। মনে করেন সবাই কিন্তু মার্কেটে জানে রেড গ্রিন প্যাটার্ন হয়, দেখুন রেড গ্রিন রেড, তারপরে টান ব্যাক টু ব্যাক। এখানে অনেকেই বলে রেড গ্রিন ইরোর হলে আপের জন্য নিতে, কিন্তু কখন আপে নিতে হবে এটা সবাই আর বলে না। কখন আপে নিতে হবে সেটা এটার কেউ বলে না, কারণ হচ্ছে সবাই বলে যে কি যদি ইরোর হয় তখন আপে নিতে, কিন্তু মার্কেট কখন আপে যাবে কখন ডাউনে যাবে এগুলো আপনাকে মার্কেট থেকে বুঝতে হবে। দেখুন এখানে রেড গ্রিন প্যাটার্ন চালু হয়েছে, কিন্তু মার্কেট অবশ্যই কি ডাউনফল করছে কেন, আমি আপনাদেরকে বলি। পিছনে সবচেয়ে বেশি স্ট্রং কে সেলার। তো মার্কেট যখন ইরোর হবে যেদিকে, সেলারের প্রেশার যেদিকে বেশি ওইদিকে মার্কেট ডাউনফল করবে, কারণ সেলারের অ্যাক্টিভিটি বেশি এবং মার্কেট ডাউন ইরোর দিচ্ছে ডাউনের দিকে, মার্কেট ডাউনফলই করবে। আর যেখানে যদি বায়ার স্ট্রং থাকতো তাহলে অবশ্যই আপনি বায়ারের সাথে যেতে পারতেন। যদি রেড গ্রিন প্যাটার্নে বায়ারের জন্য ইরো হয়, মনে করেন রেড গ্রিন ইকুয়াল টু কখন যখন একটা রেড হবে বা একটা গ্রিন হবে, গ্রিন হবে একটা গ্রিন ইরোর আসে, কখন রেড হবে কখন ডাউন হবে, এটার জন্য আপনার মার্কেটের সময় দিতে হবে। সেলার অ্যাক্টিভিটি বায়ার অ্যাক্টিভিটি এগুলো দেখে দেখে আপনার ট্রেড বুঝতে হবে। সো মার্কেটে সময় দিবেন এবং বিএপিতে ঢোকার আগে 100 বার ভাববেন, অবশ্যই যা যা বলছে এগুলো ফলো করবেন। আপনার ক্যাপিটাল আপনার রিস্ক, আপনি এটা মানবেন এবং আপনার ক্যাপিটাল দায়িত্ব এবং সুরক্ষা করার জন্য আপনাকে সচেতন হতে হবে এবং আপনাকে মার্কেট টিকে থাকার জন্য অবশ্যই মানি ম্যানেজমেন্ট করে ট্রেডিং করতে হবে। তো সবাই এগুলো রুলস ফলো করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর নতুন কোনো টপিক সম্পর্কে ভিডিও চাইলে অবশ্যই জানাবেন কমেন্ট করে। বাই বাই।